সকালবেলা ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি কামনা করি? হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, তাই না? চাই তো, এটা আমাদের চাওয়া। আর ভক্ত কি চাই? আস্তে, ভক্ত কি চায় শুনুন তাহলে একটু বলি। মন দিয়ে শুনবেন মা কথাটা। কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন হস্তিনাপুরে রাজা হলেন ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কৃষ্ণচন্দ্র আমার রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা, সারা জীবন কষ্ট করেছো, বনে জঙ্গলে দিন কাটিয়েছো, 5 পুত্রকে নিয়ে কখনো সুখ পাওনি। এতদিনের এত বাধা, এত ঝড়, এত কষ্ট অতিক্রম করে আজ তুমি সুখের অন্ত খুঁজে পেয়েছো। তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আর তো কোনো দুঃখ কষ্ট নেই পিসিমা তোমার। পিসিমা, সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, তাই তুমি ভালো থাকো পিসিমা, আর আমাকে এবার বিদায় দাও, আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, কি কৃষ্ণ তো এতদিন এমন কথা বলেনি আমায়, এতদিন বলেছে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাই কথাটা কেন বলছে? দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে কৃষ্ণের দিকে। পিসিমা, সুখের মুহূর্তে আমি তোমায় বর দিয়ে যাব, আজ তুমি যা চাইবে পিসিমা, যাবার আগে তোমাকে বর দেব, বলো কি চাও তুমি? কুন্তী মনে মনে চিন্তা করছে, আহা কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি সর্বদাই আমার কাছে ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি, রাজমাতা হয়েছি আমি, তাই তুমি চলে যাচ্ছ। তোমাকে ধরে রাখতে পারে এমন সাধ্য জগতে কার আছে? কিন্তু যাওয়ার আগে তুমি আমায় বর দেবে, বেশ কথা দাও, যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়, বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ, তবে দিয়ে যাও, এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, যার জীবনে যত বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যে কষ্ট, যে দুঃখ পেলে তোমাকে হারাতে দাও, কোনো কিছুর জন্য আমি তোমায় হারাতে পারবো না কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা, সারা জীবনে তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি মা, সবে মাত্র দাদা রাজা হলো, সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলি কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সুখের নাগাল পেয়েছিস বলেই কৃষ্ণ আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, এই জগতে সুখ ভালো না দুঃখ ভালো? সুখে থাকলে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সুখ তো আমি চাই না বাবা। অর্থাৎ দুঃখে থাকলে যদি চিরতরে গোবিন্দকে কাছে পাওয়া যায়, তাকে নিজের করে পাওয়া যায়, নিজের কাছে ধরে রাখা যায়, তার মতো সুখ আর কোথাও নেই রে। তাই সিংহাসন থেকে নেমে যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। কত বড় ত্যাগ দেখুন বাবা। ভগবান রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাইছো। তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা।
আমায় ডাকবে, আমায় স্মরণ করবে, আমি সর্বদাই তোমার সামনে এসে বলবো। এটা হলো ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো গোবিন্দকে ছেড়ে, ভগবানকে ছেড়ে থাকতে পারে না। তার আরো প্রমাণ আছে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, তিনি জানতেন প্রভু চলে যাবেন লীলা সম্বরণ করে, তাই তার ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন ভগবানের কাছে, হে দয়াময়, তুমি চলে গেলে থাকবো কি করে? তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, তাই এই আশীর্বাদ করো, এই বর দাও, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। মায়েরা বলুন তো, ভগবান ভক্তকে আশীর্বাদ করতে পারবে যে ঠিক আছে তুমি আমার আগে চলে যাও? আমি যদি আপনার চরণে প্রণাম করি, এখনই আপনার কাছে আশীর্বাদ চাই, মা আশীর্বাদ করো আমি যেন তোমার আগে মারা যাই, পারবেন আশীর্বাদ করতে? পারবেন না। প্রভু সংকটে পড়েছে। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তেমন ভক্ত ছেড়ে থাকতে পারবেন না। কি করে আশীর্বাদ করবে হরিদাসকে? কিন্তু হরিদাস জানে যে প্রভু আমার আগে চলে যাবে, তিনি যদি চলে যায় তাহলে কি নিয়ে থাকবো আমি? তাই গৌর হরি আশীর্বাদ করতে পারছেন না, কি করবেন তিনি? তাই বললেন, হরিদাস তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে সঁপে দিলাম। ভক্ত ভগবান যতটা চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত বাবা। বলে উঠলেন, প্রভু তোমার কাছে আমার আরো একটি চাওয়া। সেটা কি জানো? আমার অন্তিম সময় যখন আসবে, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয়। এই হচ্ছে প্রকৃত ভক্ত। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, গোবিন্দ কি তোমার বাসনা বলো আমাকে? দেখুন বাবা, ভক্ত কি চায়? ওমা ভক্তের বাসনাটা শুনে নিন। অদয়মন আমার মনেতে ছিল বাসনা, বাসনা প্রভু যাব মধুর বৃন্দাবন, গোবিন্দ ঘোষের বৃন্দাবনে যাবে, যুগল দর্শন পাবে, এমন বাসনা তো সকলেরই হয় না মা। গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছেন, গোবিন্দ তোমার যে বাসনা আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। হরি বল। পরীক্ষা করতে করতে এসে পৌঁছালেন মা। কোথায় এসে পৌঁছালেন? হরি বল। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে,
ও গোবিন্দ, কোথায় এটা? একটু জোরে বলো। পূর্বস্থলী। আচ্ছা আচ্ছা, হরি হরি। শোনো গোবিন্দ, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও বিশ্রাম করিনি, তো আর কোথাও যাব না, এখানে বিশ্রাম করব। তুমি আমাদের সবার জন্য সেবার আয়োজন করো। যেই না বলেছে সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? তুমি তো একবারও ভাবলে না। যার ভাবনা তো সেই ভাবে, কি মা? হরি বল। যার ভাবনা সেই ভাবে। এখন চিন্তা করছে গোবিন্দ ঘোষ, কি করে কি হবে, কি দিয়ে কি হবে। আমরা যেমন সর্বদাই ভাবি না কি হবে, কি করব। সকালবেলা আসতে, সকালবেলা ঘুম থেকে উঠে মনে মনে চিন্তা করি, আজ বাজারে যাব কি অমুক জায়গায় যাব, একসঙ্গে 5টা কাজ করে ঘরে ফিরব। কিন্তু দেখা গেল সেই 5টা কাজ করার জন্য বাহির হলো, কিন্তু একটা কাজও সেদিন হলো না, তাই না? তাহলে আমাদের ভেবে লাভ কি? তিনি যেটা ভাববেন, তিনি যেটা করাবেন, সেটাই করতে হবে। আজ দেখুন কেমন অবস্থা। গোবিন্দ ঘোষ চিন্তা করছে বটে, কিন্তু প্রভু যখনই পূর্বস্থলীতে চরণ রেখেছেন, সেই খবরটা পৌঁছে গেছে নবদ্বীপে। নদেবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, আর কি তারা স্থির থাকতে পারে? তারা যে প্রভুকে বড় ভালোবাসে মা। সবাই যাচ্ছে গরু দর্শনে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। ভগবত দর্শনে যাচ্ছে তো, তাই যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। জেনে রাখবেন, কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। যখন আপনি কোনো বাচ্চার অন্নপ্রাশনে যান, প্রথম মুখ দেখতে যান, তা সেই বাচ্চার অন্নপ্রাশনে নিমন্ত্রণ হলো, আপনি গেলেন, খালি হাতে যান কি? কিছু না কিছু নিয়ে যান, তাই না? অর্থাৎ সেই সময় কিন্তু বাচ্চারা দেবত্ব, অর্থাৎ বাচ্চারা ভগবান তুল্য হয়। সেই জন্য তার বদন দর্শনের জন্য আমাদের কিছু না কিছু, যার যেমন ক্ষমতা, কিছু না কিছু নিয়ে যায় মুখ দর্শন করে দেখার জন্য। ঠিক তেমন যদি আপনি গুরু দর্শনে যান, অর্থাৎ গুরুগৃহে যান, গুরু দর্শনে গেলেও সেখানে কিন্তু খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। যদি আপনি হরিবাসরে যান, ভগবত দর্শনে যান, কখনো খালি হাতে যেতে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু নিয়ে যাবেন। এরকম জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় শূন্য হাতে যেতে নেই। এখন নদেবাসী যখনই জানতে পারলেন যে গৌরহরি এসেছেন পূর্বস্থলীতে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। বৈষ্ণব মহাজন সমস্ত ভক্তের এই যাত্রা দেখে মনের আনন্দে বলে উঠলেন, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দ ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। গৌর বাদন হেরবে বলে আনন্দ আর ধরে না। গৌর বদন দেখিবে বলে আনন্দ আর ধরে না। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সমস্ত ভক্তগণ যখন ছুটতে ছুটতে আসছে, গৌরহরি ডাকছে, গোবিন্দ দেখো, দেখতে পাচ্ছ অগণিত ভক্ত আসছে, কেউ কিন্তু খালি হাতে আসছে না, আমার জন্য সেবার বস্তু আনছে। চিন্তার অবসান হয়েছে তো, যাও এবার রান্নাটা তো করো, যাও। গোবিন্দ ঘোষ মনের আনন্দে এবার সমস্ত ব্যঞ্জন একত্রিত করে রান্না বসিয়েছে মা। সবার আগে রন্ধন করে প্রভুর সেবাটা দিলেন। প্রভুর যেই না সেবা হয়ে গেল, প্রভু আমার আচমন করে গোবিন্দ ঘোষের সামনে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময় দাও। যেই না হাত বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আবার কি চাই? সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভুর করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাও। ও প্রভু, কি চাই তোমার? জানো না? সেবা দিলে সেবার পর কি দিতে হয় জানো না? হ্যাঁ, কি মা মায়েরা বলুন তো দেখি। হরে কৃষ্ণ, গৌর হরি সেবার পর কি মুখশুদ্ধি চান? পাপড়। পান বলছে, পান। হ্যাঁ, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ঠিক। যেই না হাত বাড়িয়েছে বলছে, ও গোবিন্দ, আমার যে একটু মুখশুদ্ধি চাই। কি মুখশুদ্ধি চাই জানো না? একটু হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু, তুমি বসো, আমি দেখছি। কি করলেন মা? প্রভুকে বসিয়ে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করতে। এখন যেখান থেকে ছুটতে ছুটতে গেছে, মানে 3 ক্রোশ পথ অতিক্রম করে যখন গ্রামে পৌঁছালো, গ্রামে গিয়ে সকলে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে, মুখশুদ্ধি ভিক্ষা। মহাজন বললেন, দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, 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 দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকে মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করে আর দেরি করছে না, এবার ছুটতে ছুটতে ফিরে আসছে। কিছুটা পথ এসেছে মা, একবার ছুটে ছুটে গেছে, আবার ফিরছে তো আর পারছে না, হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে। ভাবছি একটু বিশ্রাম করি, তারপরে না হয় আবার যাব। এই ভেবে বাবা গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। হঠাৎ মাথায় ঢুকে গেল, তাই তো আজকে প্রভু যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করি। প্রভু তো আর জানছে না আমি কি করে কি করছি। দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে থাক। সে তো আর জানছে না আমি কি করছি, বারবার শুধু একটা কথাই বলছে, সে তো আর জানছে না, থাক, একটা আমার কাছে থাক। এটা আমরাও ভাবি, সে কথা আমি আগেই বলেছি। মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, তার চোখের ফাঁকি দেওয়া যাবে না। তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে না। তার একটা ছোট্ট প্রমাণ তাহলে একটু বলি, শুনুন। এক বাবা কারখানায় মালিক উপরের তলায় বসে বসে কাজ করছে, আর কর্মচারীরা নিচের তলায়। হঠাৎ এক কর্মচারী বিশেষ প্রয়োজনে মালিকের কাছে যাচ্ছে। হ্যাঁ, এখন উপরের তলায় মালিক বসে আছে, আর কর্মচারী যাচ্ছে মালিকের কাছে সেটা জানবার জন্য। আর মালিক কার সাথে কথা বলছে ফোনে, বলতে বলতে বিশেষ কারণবশত তার মাথাটা গরম হয়ে আছে। এখন সেই মুহূর্তে যখনই সেই কর্মচারী তার সামনে এসে দাঁড়িয়েছে এবং সে তার কথা যখনই মালিককে বলেছে, মালিকের মাথা ঠিক ছিল না, সে রাগের বসে একটা কর্মচারীকে চড় বসিয়ে দিল। মালিক দেখছে আমি কাজের জন্য এসেছিলাম, শুধু শুধু আমাকে কর্মচারী ভাবছে মারলো কেন, কি অপরাধ করলাম আমি, উনি আমাকে মারলেন কেন, এইখানে আমি আর কাজ করব না। রাগ করে সব ফেলে বাড়ি ফিরেছে। যেই না বাড়ি ফিরেছে মা, এবং তার স্ত্রী ঘরে ছিল, সে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কি গো এত সকাল সকাল ফিরে এলে যে, কাজে যাওনি, কোথায় ছিলে? এখন তারও তো মাথা গরম, সেও কি করেছে, রাগে রাগে তার বোর গালে একটা ঝড় বসিয়ে দিয়েছে। এখন বউ যেই বউকে মেরেছে, বউ চিন্তা করছে, আমি তো শুধুমাত্র জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় ছিলে, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু শুধু তুমি আমায় মারলে কেন, আমি থাকবোই না তোমার সংসারে। আর তারও রাগ হয়ে গেছে। যেই না রাগ হয়ে গেছে, সে এবার কি করেছে, সবকিছু গুছিয়ে গেছে, বাপের বাড়ি যাবে। যখন গোছাচ্ছে এমন সময় তার বড় ছেলে ডাকছে, মা ভর দুপুরে যাচ্ছ কোথায়?
আমার খিদে পেয়েছে, খেতে দাও। যেই বলেছে খেতে দাও, রাগে মা সহ্য করতে না পেরে একটা ছেলেকে চড় বসিয়ে বলছে তোর বাবার কাছে যা। যেই না ছেলেকে মেরেছে বলছে আমি তো খেতে চাইলাম, মা আমাকে মারলো। দেখুন মারটা কোথা থেকে আসছে। আমাকে কেন মা মারলো? আমি তো খেতে চেয়েছি। ঠিক আছে, আমি বাড়িতেই খাবো না। এই বলে এবার ছেলে ছুটতে ছুটতে নেমে রাস্তায় উঠছে। এমন সময় তার ছোট ভাই নিচে দাঁড়িয়েছিল। ছোট ভাই বলছে আয় দাদা, যাচ্ছিস কোথায়? আমাকে একটু নিয়ে চল না। দাদারও তো মাথা গরম, মা মেরেছে। সে কি করেছে, ভাইকে একটা চড়। আর ভাই কি করবে, সে তো দাদাকে মারতে পারছে না। সে ছোট ভাই কি করেছে, রাগ হয়ে গেছে দাদা মেরেছে। এবার তাড়াতাড়ি করে দেখছে পাশে একটা কুকুর শুয়ে আছে, একটা লাঠি জোগাড় করে কুকুরের পিঠে দিয়েছে, এক ঘা কষে দিয়েছে। আর যেই না মেরেছে, সঙ্গে সঙ্গে কুকুরটা চিৎকার করতে করতে রাস্তায় উঠে একজনকে দিয়েছে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিক। হরি বল, হরিদায় গৌর, হরি বল, হরি বল। মারটা কোথা থেকে এলো মা? একটা চড়ের ফল কি হতে পারে এবার সে বুঝবে, তাই তো? ঠিক তদ্রূপ। তাই তুমিও জেনে রাখো, তার চোখের ফাঁকি কেউ দিতে পারে না। আজ গোবিন্দ ঘোষ যে অপরাধ করলেন, একটা হরিতকে সঞ্চয় করে রাখলেন, যার সঙ্গী হয়ে নির্ভরশীল হতে পারল না, তিনি এবার কেমন করে তাকে সাজা দেবে দেখুন। তাড়াতাড়ি করে এসে প্রভুর হাতে একটা হরিতকি দিলেন। প্রভু কিন্তু সবই জানেন, কিছুই বললেন না মা। কিছুক্ষণ বিশ্রাম করার পর গৌরহরি বললেন, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো এবার যাত্রা করি। সময় নষ্ট না করে চলো আবার যাত্রা করি। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে এবার মনের আনন্দে যাচ্ছে গৌরহরি, ভক্তগণকে সাথে করে নিয়ে যাচ্ছে। তা যখন যাচ্ছে ভক্তগণকে বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করো, প্রভু তুমি করো। পশ্চাতে ভক্তগণ যাচ্ছে আর কি বলছে, হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তা। হরি বিনা, হরি বিনা, হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই, নাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তাই। সত্য কথা, হরি বিনা এ জগতে আর কেহ নয়, তিনি ছাড়া আমাদের আর কেহ নাই। যখনই প্রভু আমার ভক্তগণকে নিয়ে পথ ধরে যাচ্ছেন, পরের দিন এসে পৌঁছালেন কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, গোবিন্দ, ও গোবিন্দ, এটা কোথায়? আচ্ছা, প্রভু তো জানেন গোবিন্দ ঘোষের ঘর কোথায়, অগ্রদ্বীপে। সেখানে প্রভু এলেন, এসে বলছেন, গোবিন্দ অগ্রদ্বীপে চলে এলাম। বাবা বাবা, শোনো আর কোথাও যাব না, হ্যাঁ এখানে সেবার ব্যবস্থা করো। হা হা, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। সমস্ত কিছু রন্ধন হলো, প্রভুর সেবাও হলো। মা সেবার পর প্রভু আমার আবার গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা।
মুখ শুদ্ধি লাগি প্রভুর করে বাড়াইলা। মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, ওই মুখ শুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না ও মোরে, ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখ শুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। দাও গোবিন্দ, মুখ শুদ্ধি দাও। গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ নিজের কাছে গোছানো আছে তো, সঞ্চয় করে রেখেছে। ও প্রভু, তোমার মুখ শুদ্ধি চাই তো? বুঝেছি বুঝেছি, দাঁড়াও দাঁড়াও। আনন্দে একেবারে গদ গদ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জানতাম তুমি চাইবে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিলেন মা, সেটা প্রভুর হাতে দিয়েছেন। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই তো দিতে পারোনি, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি প্রভু তুমি চাইবে, তাই কাল দুটো হলে তোকে ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম, কারণ আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। আমি ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। শ্রী গোবিন্দ, এ তুমি কি করলে? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করলে প্রভু? আমি কিসে ভুল করেছি শুনবে? তবে শোনো, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো, আমাকে খুলে বলো প্রভু, তুমি কি বলতে চাইছো? গোবিন্দ, সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, তুমি সব ত্যাগ করেছো, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর যারা সঞ্চয় বৃত্তি মানুষ হয়, আমি তাদের মুখ দর্শন করি না। দয়াময়, আমি মানছি আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো আমার জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তুমি তাই বলো, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি, গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্তগণ, আমার মনে হয় গোবিন্দের মুখ দর্শন করা আমার আর উচিত নয়, তাই আজই এই অগ্রদীপ ছেড়ে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। না প্রভু, আমি তোমায় যেতে দেব না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। প্রভু, না না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি, একবার রাখো চরণে।
নিশি হিরোই আমি তোমার শরণে দয়া দিবানিশি রই আমি তোমার শরণে দয়াল কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে গৌর হে রাখো চরণে কৃপা করে দয়াল হরি গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌরহরি গৌরহরি একটু দাঁড়াও দাঁড়াও গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন মা যেই দেখলেন প্রভু সত্যি চলে যাচ্ছে ধুলা থেকে উঠে চিৎকার করে বললেন দাঁড়াও গৌরহরি একটু দাঁড়াও যাওয়ার আগে তুমিও শুনে যাও কি ভেবেছো তুমি তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি ভালো থাকবো না আমি সুখে থাকবো না ভুল ভেবেছো আমি অনেক সুখে থাকবো অনেক ভালো থাকবো চলে যাও একটা হরিতকে সঞ্চয়ের জন্য তুমি যখন আজ আমায় ত্যাগ করে চলে যাচ্ছ তাও তো আমি তোমার জন্য করেছি তবে তুমিও শুনে যাও সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি নিঃশ্বাসে প্রশ্বাসে যদি আমি তোমায় স্মরণ করিব দিবানিশি যদি আমি তোমায় ভরসা করে থাকি ভালোবেসে থাকি আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছ চলে যাও তুমি আমাকে ভুলে গেলে কি হবে আমি তোমায় ভুলিব তোমাকে আবার ফিরে আসতে হবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমিও প্রতিজ্ঞা করলাম যদি আমি তোমায় ভালোবেসে থাকি তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে এক পক্ষকালের মধ্যে ফিরে আসতেই হবে তোমার চলে যাও কেন দাঁড়িয়ে আছো চলে যাও চাই না আমি তোমার সঙ্গী হতে চলে যাও চলে গেল মা যে জন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ লাভ করেছে সে কি আর এছাড় এই মায়ার সংসারে তার আর মন বসবে গড়াগড়ি দিচ্ছে অগ্রদ্বীপের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে প্রভু তুমি চলে গেলে দয়াময় যা কিছু আমি তোমায় বলেছি সে তো শুধু আমার মুখের কথা অন্তরের কথাটা একবার তুমি বুঝতে চাইলে না তুমি কি জানো না তোমায় ছেড়ে আমি কেমন ভালো থাকবো আমি কত সুখে থাকবো একবারও মনের কথা বুঝতে চাইলে না জগতে যার কেউ নেই তার ভগবান আছে আজ যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয় কার জন্য আর জগতে বেঁচে থাকা পাড়াপড়শি দেখছে হায় হায় এ তো আমাদের পাড়ার ছেলে পথের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে
সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। মাগো, ঘরে যে তার আর মন বসছে না। 15 দিনে এক পক্ষ কাল ভক্ত ছটফট করছে, প্রভুকে ছাড়া সে কি করে থাকবে? গৌর হরি ছাড়া জীবনে কাটবে কি করে? সে যে সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছে, আজ আর পারছে না। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ। হরি বল, হরি বল, হরি বল। তুমি করিও তুমি করিও গ্রহ শ্রী সচিনন্দ। 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজ না জানি পূজ, না জানি ভজ, না জানি পুজো, কোন গুণে পাবো ও রাঙা চরণ। না জানি ভজ, না জানি ভোজ, কোন গুণে পাব ওরা চরণ। 2টি নয়নের জল বহে অবির, 2টি নয়নের জল বহে অবিরাম। 2টি নয়নের জল বহে অবির, নয়নের জল বহে অবিরাম। মানে না বারো শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ। একদিন, 2 দিন করতে করতে 15 দিনে এক পক্ষ কালমা, আর 14 দিন, আর পারছে না থাকতে। না না, আর বেঁচে থেকে লাভ কি? আমি যে আর পারছি না দয়াময়, আমি আর পারছি না। এবার আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। যে প্রাণে গৌর নেই, যে প্রাণে আমার প্রভু নেই, যার ভালোবাসা নেই, যার চরণে আমার ঠাঁই নেই, আমি এ প্রাণ আর রাখতে চাই না। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন করবার জন্য ছুটছে, আর এদিকে ভক্তের ডাকে তো ভগবান সাড়া দেবেই বাবা। সে যে পরম দয়াল, তাকে পাওয়ার জন্য 2 ফোঁটা বাড়ি যথেষ্ট। ধন ঐশ্বর্য বিষয় তিনি কিছুই চান না, কারণ তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে কি আর ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায়? শুধুমাত্র 1 ফোঁটা
দুফুটা বাড়ি আর হৃদয় মাঝে শুদ্ধ পবিত্র ভক্তি ভালোবাসা। থাকতে পারছে না ভক্ত, কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। প্রাণ ত্যাগ করার জন্য এক পা দুপা করে যাচ্ছে প্রভুর চরণ স্মরণ করতে করতে, আর বলছে, প্রভু তুমি আমাকে ভুলে গেলে কি হবে, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম গাইতে গাইতে প্রাণ বিসর্জন করব, কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে তুমি আমায় ভুলেছো প্রভু, আমি তোমায় ভুলিনি। এদিকে গৌরহরি ছিলেন রামকে নিতে মা, তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা গঙ্গায় ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আগমন বার্তা পাঠালেন প্রভু। ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের যুগে যুগে আসা, তাই তো তিনি সদা সর্বদাই ভক্তকে রক্ষা করতে এসেছেন। আজও কেমন করে রক্ষা করছে দেখুন। গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে মা, আর প্রভুকে বলছে, প্রভু এই জন্মে না হোক, পরের জন্মে আমি তোমার কাছে যাবই যাব, তোমার চরণে আমায় ঠাঁই দিও, নিজ গুণে কৃপা করে আমাকে পার করে নাও। এই জন্মে তোমায় ডাকা হলো না প্রভু। হরি হে এটা শুধু গোবিন্দ ঘোষ নয় মা, এটা আমাদেরও ভাবা উচিত। হরি বলার বদন পেলাম, বলতে পারলাম না। দুটি নয়নে গঙ্গা যমুনা দিল, তার চরণে দুফুটা বাড়ি বরিশন করলাম না। বদন দিল, বাক শক্তি দিল, কিন্তু কৃষ্ণ নাম গাইলাম না। আজ গোবিন্দ ঘোষ কাছে আর বলছে, বলো সেদিন কবে হবে তোমার আশার আশে প্রভু গয়াছি বসে, তোমার আশা দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে দয়াময় দয়াময়, বলো সেই দিন কবে হবে, ও তোমার আশার আশে ও দয়াল আছি জয় গৌর হরি বল। বসে, ও তোমার আশার আশে ও দয়াল আছি বসে, কবে যুগল চরণ দেবে বলো সেই দিন কবে হবে, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা
ভবের মাঝে আসা যাওয়া আমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না। তুমি পারে শুনি বার্তা, তুমি পারে করতা প্রভু আমাদের কবে পার করিবে, বলো প্রভু প্রভু বলো আমার নিতাই গৌর হরি বল হরি বল। সেই দিন কবে হবে? কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না, তাই তো সকলেরই উচিত হে ভজন জানি না, সাধন জানি না, আমি অধম, আমি অধমা, আমি প্রচণ্ড। তুমি তো পতিত, তুমি তো পতিত পাবন। হাজারো অপরাধ তোমার চরণে করেছি দয়াময়, এই কাঙাল কাঙালিনীকে নিজ গুণে তুমি পার করে নাও। এই জন্মে তোমায় ডাকা হলো না দয়াময়, দশ ইন্দ্র সর্বরিপু সর্বস্ব দিলে তুমি, কিন্তু তোমায় ডাকা হলো না। আবার যদি পুনরায় তুমি আমাদের মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যেন আমরা বদন ভরে তোমায় ডাকতে পারি। আমাদের হরি বলা বদনে দিও, আমাদের হরি বলা বদন